এখানে আছে একটা কি পরিবৃত্ত আছে, অন্তবৃত্ত আছে, বহির্বৃত্ত আছে। তিনটা জিনিসটা কি, ওটা কিরকম হয় চিত্রটা, পূর্বে থেকে যদি একটা টার্গেট না থাকে তুমি এটা মনে রাখতে পারতে না, পরীক্ষার হলে এটা কাজ করতে পারবে না। তাহলে পরিবৃত্ত জিনিসটা কি হবে, তাহলে এটা কার পরিবৃত্ত হবে? একটা প্রত্যেকটাই কিন্তু একটা ত্রিভুজের পরিবৃত্ত, তাই না? এই যে একটা ত্রিভুজ, দুইটা, এই যে এখানে আরেকটা ত্রিভুজ আছে। এখন এই ত্রিভুজের প্রথমেই কাজ হচ্ছে তোমার ত্রিভুজ আঁকা, ঠিক আছে? প্রত্যেকটার জন্য যদি বলে পরিবৃত্ত আঁকো, তোমার একটা ত্রিভুজ থাকবে, এখানে বলছে ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, ঠিক আছে? অন্তবৃত্ত আঁকলে ত্রিভুজ, বহির্বৃত্ত আঁকলেও কি ত্রিভুজ। তাহলে এখন পরিবৃত্ত জিনিসটা কি হবে, কিরকম হবে, তোমার লাস্ট যখন তুমি চিত্রটাকে শেষ করবা তখন এই চিত্রটা কিরকম হবে তোমার এটা দেখতে হবে, ঠিক আছে? বা অন্তবৃত্তটাই বা কেমন হবে, ঠিক আছে? বহির্বৃত্তটাই কেমন হবে, বুঝছো? তাহলে প্রথম আমরা দেখি পরিবৃত্ত জিনিসটা কি হবে। পরিবৃত্ত জিনিসটা তুমি আঁকার পরে যেটা হবে, এটা হচ্ছে এই যে দেখো, এই যে তিনটা কোণ আছে না, এই তিনটা কোণ বরাবর এটা মানে বৃত্তটা হবে, ঠিক আছে? এই যে তিনটা কোণ বরাবর হইলো এরকম চিত্রটা হবে। তোমার লাস্ট ফিনিশিং না, আমি বলতেছি এটা ইমেজিং করতে হবে, যেটা এরকম হবে, আমার এই পথে যাইতে হবে, ঠিক আছে? পরে যেটা আছে এটা বলছে অন্তবৃত্ত। এই অন্তবৃত্ত ব্যাপারটা হবে তোমার এই যে তিনটে বাহু সমান, অন্ত মানেই তো ভিতর নাকি? এই যে অন্তর আছে এখানে, অন্তর মানে কি ভিতর না? তাহলে এটা কি হবে? ভিতর। মনে রাখবা অন্ত মানে ভিতর, ভিতর দেওয়া হবে। পরিবৃত্ত মানে এই যে তিনটা কোণ আছে, তিনটা কোণের দিকে যাবে, ঠিক আছে? বহির্বৃত্ত মানে কি? বহির্বৃত্ত মানে হচ্ছে এটা একটা বাইরে বৃত্ত হবে, বাইরে, ঠিক আছে? এদিকে হবে অথবা এদিকে হবে, যে কোনো দিকেই হোক সেটা কি হবে? বাহিরে হবে, অথবা এদিকে না একে যে কোনো একটা দিকে এদিকে হবে। ক্লিয়ার? বুঝছো বিষয়টা? বহির্বৃত্ত মানে এই ত্রিভুজটার বাইরে, ত্রিভুজটাকে স্পর্শ করে একটা বৃত্ত আঁকবা, ঠিক আছে? আর অন্তবৃত্ত মানে ত্রিভুজের ভিতরে যাবে, আর বহির্বৃত্ত মানে কি পরিবৃত্ত হবে। দেখো এখানে কি আছে, পরিবৃত্ত আছে না? তাহলে একটা ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। তাই পরিবৃত্ত সম্পর্কে আমরা আগে বলছিলাম যে কি হবে, পরিবৃত্ত হবে কি একবারে এই যে তিনটা কোণ বরাবর এদিকে যাবে, তাই না? এই যে একটা পরিবৃত্ত আঁকতে হইলে এই কোণ বরাবর এভাবে যাবে, এই তো আঁকতে হবে না? তাহলে এখন কি হবে, আঁকবা কিভাবে মনে রাখবা, বিষয়টা হচ্ছে পরি কি আছে, পরি বসলে কি পরির কি থাকে, ডানা থাকে, ডানা, ডানা মানে বাহু, এই তো। তাইলে মনে রাখবা এই যে বাহু, যে কোনো দুইটা বাহু, যে কোনো পাশাপাশি দুইটা বাহু, ওই দুইটা বাহু দিয়ে তোমার কি করতে হবে, কাজটা করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার ধরো এই বাহু এবং এই বাহু নিলাম, ঠিক আছে? অথবা এই বাহু, যে কোনো বাহু নিতে পারো, তবে আমরা এই দুইটা বাহু নিলাম। নেওয়ার পরে অর্ধেকের বেশি ব্যাসার্ধ দিলে মানে দুইটা বাহুকে সমান দুই ভাগে ভাগ করে নিবা, ঠিক আছে? তাহলে এখান থেকে কাটবা, এটা হয়েছে, এটাকেও ভাগ করবা। তো অর্ধেকের ব্যাসার্ধ নিয়ে এই পাশে এবং এই পাশে, আর এই পাশ থেকে ধরে এই পাশে ভাগ তো করতে পারো নাকি? তাহলে এখান থেকে এই বরাবর রাখবা, হয়েছে? এই যে এই বরাবর, আর এই পাশ থেকে এই পাশে বরাবর, হয়েছে? তাহলে এখানে একটা দেখো দুইটাকে সেট করছে না, করছে তো নাকি? এই সেট করার পরে এইখান থেকে এই পরিমাণ পর্যন্ত তুমি এটা কি করে দিবা, যোগ করে দিবা, ঠিক আছে? যে কোনো পাশে তুমি যোগ করতে পারো, যে কোনো পাশে যোগ করলেই হবে, ঠিক আছে? তাহলে যোগ করার পরে যতটুকু ব্যাসার্ধ আছে এই সেম ব্যাসার্ধ নিয়ে তুমি একটা এখান থেকে বৃত্তটাকে এটা কি, হ্যাঁ, চারপাশে ঘুরায় নিবা, ঠিক আছে? তখন দেবা ঘুরায় গেছে, ঠিক আছে? এই যে পরিবৃত্ত হইলো, ঠিক আছে তো নাকি? তো হ্যাঁ, অন্তর মানে কি ভিতর, ঠিক আছে? তার মানে যা কাজ করবে সবই ভিতরে, বাইরে যাবে না, ঠিক আছে? যদি তুমি বাহুকে ভাগ করতা, সমান দুই ভাগে ভাগ করতা, তাহলে একটা অংশ কিন্তু বাইরে চলে যায়, তাই না? এটার ভিতরে বাহিরের কোনো কাজ নাই, ক্লিয়ার? যা কাজ হবে ভিতরে। তখন আগেরটা ছিল পরিবৃত্ত, তার মানে কি দুইটা বাহুকে সমান দুই ভাগে ভাগ করছিল, ঠিক আছে? এটা হচ্ছে অন্তবৃত্ত, এটাই করবা কি দুইটা কোণকে সমান দুই ভাগে ভাগ করে নিবা, কারণ সমদ্বিখণ্ডিত করবা আর কি। তাহলে এখানে যে কোণটা দেওয়া আছে এটা ঘুরাই দিবা, দেওয়ার পরে এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এভাবে ঘুরান দিবা, এভাবে নিয়ে একবার ঘুরাবা, ঠিক আছে? হইলো, হওয়ার পরে এই যে এখান থেকে স্কেল ধরে শুধু টান দিবা একবার, ক্লিয়ার? তারপরে আবার এখান থেকে কি কাজ হচ্ছে, এখান থেকে ধরে এই যে একটা অংশ, ঠিক আছে? আবার এটাকে সমান দিবা, আমাকে সেম ভাবে ভাগ করে নিবা, বুঝছে? হয়েছে তো নাকি? এখন তুমি যে কাজটা করবা, এইখান থেকে শুরু করে এই বাহুর উপরে, এই যে বাহুটা আছে না, এই যে বাহুটা বা যে কোনো একটা বাহুর উপরে তুমি আবার এখানে একটা বৃত্ত চাপ আঁকবা, ক্লিয়ার? আঁকার পরে এখান থেকে ধরে অর্ধেক এখানে কাটবা, এখান থেকে ধরে সেম মাপ নিয়ে এখানে কাটবা, ঠিক আছে? কাটার পরে এখান থেকে স্কেল ধরে এই পাশ থেকে ধরে এই পাশ পর্যন্ত কি করবা, একটা টান দিয়ে দিবা। তুমি চাইলে এই পাশ টান দিতে পারো, চাইলে এতটুকু আর দরকার নাই, ক্লিয়ার? যতটুকু হয়েছে অতটুকু নিয়ে একটা বৃত্ত ঘোরান দিবা, ঠিক আছে? পেন্সিল কম্পাস দিয়ে একটা
বৃত্ত আঁকবা, ক্লিয়ার? এই বৃত্তটা দেখবা তোমার তিনটা বাহু দিয়ে বসে যাবে, ঠিক আছে? হয়েছে ক্লিয়ার? বুঝছো কিনা? ঠিক আছে? বহিবৃত্ত যদি তুমি আঁকতে যাও তখন কিভাবে আঁকবা? বহিবৃত্ত আঁকার সময় এই যে একটা ত্রিভুজের বহিবৃত্ত আঁকতে হবে। ধরো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? এটা একটা ত্রিভুজ হইলো। এখন এটা তুমি কি আঁকবা? বহিবৃত্ত আঁকবা। বহি মানে যে কোনো এক, বাহিরে যে কোনো এক পাশে, ঠিক আছে? এই পাশ হইতে পারে, এই পাশ হইতে পারে, এই পাশও হইতে পারে, ক্লিয়ার? যেহেতু তুমি সিলেক্ট করে নেবা কোন পাশে আঁকবা। ধরো আমি এই পাশটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে দুটো বাহু আছে, এই দুটো বাহুকে কি করবা? বর্ধিত করে দিবা। প্রথম কাজ বর্ধিত করে নিলাম। তারপরে এখান থেকে এই কোণটাকে সমান দিবাকে ভাগ করে দিবা, ঠিক আছে? বহিবৃত্তের যত কাজ আছে সব বাইরে, ক্লিয়ার? অন্তবৃত্তের সব কাজ ভিতরে, অন্তে, ঠিক আছে? অন্তবৃত্তের সব কাজ হচ্ছে ভিতরে, বহিবৃত্তের সব বাইরে, ক্লিয়ার? এখান থেকে ধরে এটা সমান দিবাকে ভাগ করবা, ঠিক আছে? এই যে এক গুণন দিবা, এখান থেকে ধরে অর্ধেকের বেশি ভাগ দিলে এই পাশে, এখান থেকে ধরে এই পাশে, এই যে একটা হইলো, ঠিক আছে? এটাকেও সমান দিবাকে সমদ্বিখণ্ডিত করবা, ঠিক আছে? এই কোণটাকে তাহলে একটা চাপ বৃত্ত আঁকলাম, এখান থেকে ধরে অর্ধেকের বেশি এই পাশে, এই পাশ থেকে ধরে এই পাশে, ক্লিয়ার হইলো? এটা হইলো না? তাহলে এখন এই পাশ থেকে ধরে এটা কিন্তু একটা বাহুই পাইছি, তাই না? এর আগের বার ছিল কি? তিনটা ছিল। একটা বাহু যেহেতু আমাদের এখানে আছে, তাহলে এখান থেকে ধরে এটার উপরে একটা বৃত্তচাপ আঁকবা, ক্লিয়ার? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে, এই পাশ থেকে ধরে এই পাশে, ক্লিয়ার? এখন এখান থেকে ধরে এই পাশ পর্যন্ত টান দিবা, অথবা এখান থেকে ধরে যতটুকু হয় আর কি এই পর্যন্ত টান দিবা, ক্লিয়ার? টান দেওয়ার পরে যে মাপটা হয়েছে না, এখানে একটা রেখা পাইছো না? যতটুকু পাইছো ততটুকু ধরে পেন্সিল কম্পাস দিয়ে একটা বৃত্ত আঁকবা। বৃত্তচাপ না, সরাসরি বৃত্ত। দেখবা এই এই এইটাও লাগবে, এটা হয়েছে না? এই পাশ থেকে আসে এই পাশে যাবে, ঠিক আছে? এই যে এখানে একটা বাহু ছিল, এই বাহুটা লাগবে, এই পাশে লাগবে, এই পাশে লাগবে, তিনটার মধ্যে লাগবে, ঠিক আছে? বুঝছো কিনা? হয়েছে? পারবো তো নাকি?